আমাদের ভজন অবশ্যই এখানে বসেই হয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা রাখবো, আমার লীলা স্মরণের রসাভাস ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অধমের প্রতি সবাই কৃপা রাখবেন। আপনাদের চরণে আমার এই প্রত্যাশা রইল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল হে মশয়ে অতি গোরা অতি গোরা সুমধুর হাসো থোরা হাসো থোরা জগজন নয়া নয়া নন্দ নয়ন আনন্দ শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনি গঙ্গা পুলিনে বিহার করিতেছেন আমার শচীর দুলালিয়া আমার বিষ্ণু প্রিয়া জির পরাণ বল্লভ অদ্বৈতাচারী যে রাধা ধনার ধন গদাধরের প্রাণ অনন্ত কোটি বৈষ্ণবের একান্ত আপনার জন আমার শ্রী রাধা গোবিন্দের অভিন্ন কলেবর লীলা বিগ্রহ প্রেম পুরুষোত্তম আমার শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর ব্রজের সামর্থারতির শিরোমণি ব্রজ কিশোরী শ্রীমতী রাধা রানীর ভাবে বৃন্দাবনে রাধা গোবিন্দের মধুর প্রেমের স্বাদ আস্বাদন করিবেন করাবেন বলিয়া গৌর আমার গঙ্গা কুলে বিহার করছেন। হ্যালো, আর একটু বাড়াতে হবে ভাই, সাউন্ড আর একটু বাড়াও। আর ব্রজ ভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গের সেই হরি বলা কৃষ্ণ বলা বদন মাধুর্য হেরিয়া এই নদীয়ার যত আবাল বৃদ্ধ যুবা নারীর নয়ন মনে আনন্দ ধরে না। আনন্দবাসীর আনন্দ নয় গো, নবদ্বীপ লীলার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন
আমাদের ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি রাধা মোহন দাস প্রেম ভক্তির নয়নে গৌরাঙ্গ লীলা মাধুরী দর্শন করিতে গিয়ে গৌরাঙ্গ রূপ মাধুর্য বদন মাধুর্য হেরে বৈষ্ণব কবির প্রাণে বড় আনন্দ হলো। গৌরাঙ্গ মূরতি খালি দেখতে দেখতে পদের অভিপ্রায়ে তার বর্ণনা করে গেলেন। হেমশয়ে অতি গোরা, অর্থ সোনার চাইতে অতি মূল্যবান আমার উপাসনার গৌর মূরতি মূরতি। যদিও সোনার সঙ্গে তুলনা করা হয়নি, শুধু সোনা কেন, এ জগতে যে বস্তু যত মূল্যবানই হোক না কেন কারোর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আমার উপাসনার মূরতি গৌর সোনার তুলনা চলে না। কেন চলে না? প্রাকৃত জগতের সোনা হচ্ছে ঐশ্বর্য, আর আমার উপাসনা গৌর হচ্ছেন মাধুর্য। বা হরি বল। তাই উপাসনা গৌর সোনার সঙ্গে এই জগতের সোনাকে তুলনা করতে গেলে তাকে বৈষ্ণব অপরাধের ভাগী হতে হয়। যার জন্য তুলনা করেননি, শুধু এক খণ্ড সোনাকে আমার গৌরের সম্মুখে উপস্থাপন করেছেন মাত্র। সেই উপাসনার মূরতি আমার গৌর বদনে কি দেখলেন? ঈষৎ মধুর হাসি। ওই হাসি মাখা বদনখানি দেখতে দেখতে বর্ণনা দিয়ে গেলেন সুমধুর হাসথরা হাসথরা। আহা, আমার গৌর বদনের হাসি তো নাই, দেখে কি মনে হইতেছে জানো, যেন এক অমৃতের ভাণ্ড হইতে অমৃত সুধা ঢেলে পড়িতেছে। সেই হাসি মাখা বদন দেখিয়া জাগ জন নয়ন আনন্দ। ওই বদন যারাই দেখলেন তাদেরই প্রাণে আনন্দ হলো। ওই বদন দেখলে শুধু আনন্দ হয় না গো, যেমন প্রাণে আনন্দ বাড়ে তেমনি প্রাণে কি স্বাদ জাগে জানো? অনাদি নিত্যকাল মন প্রাণ উজাড় করে পারে ভালোবাসিতে। ভালো ভালো বাসিতে আমার গৌরের মূরতি দর্শনে আনন্দ বাড়ে, তার দর্শনে ভালোবাসবার স্বাদ হয়। শুধু ভালোবাসবার স্বাদ হয় না, আর কি হয়? বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, একেবারে যে হেরেছে ওই রূপ যে হেরেছে প্রেম ছে বাবা নয়ন কোণে
হরে বল, হরে বল। একবার ওরে যে হেরেছে নিতাই গৌর হরি যে হেরেছে নয়ন কানে একবার যে হেরেছে ওই রূপ নয়ন কোণে ওই গৌর ওই রূপ যে হেরেছে গৌর হরি বল নয়ন সেজন বেশ বাবা, ভুলিবে না এ জীবনে ওই বুঝে যে রে যে রেছে বাবা নয়ন কোণে সেজন ভুলিবে না নিতাই গৌর হরিব হ্যালো তাদের জীবনে ওই রূপ যে হেরেছে বেশ বাবা, ওরে নয়ন কানে তারে যে দেখেছে সেই ভুলেছে ও দরে যে যে দেখেছে ভুলেছে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে এই রূপে যে দেখেছে সেই ভুলেছে তারাই আমার গৌর চরণে জীবন
যৌবন সব দিয়েছে ওই রূপ যে দেখেছে আপনার সেই ভুলেছে আমার গৌর চরণে হ্যালো এই ভাই সাউন্ড দাও না এটা জীবনে যৌবনে সব দিয়েছে এই রূপে যে দেখেছে গৌরে ভুলেছে তারাই আমার গৌর চরণে জীবন যৌবন সব দিয়েছে রে একবার ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে আমার গৌর চরণে জীবন সব দিয়েছে এই রূপ যে দেখেছে আপনার সে ভুলেছে আমার গৌর চরণে জীবন যৌবন সব দিয়েছে ওই রূপ যে দেখেছে সে ভুলেছে আমার সব দিয়েছে ভুলেছে আমার গৌর চরণে জীবন যৌবন সব দিয়েছে ওই রূপ যে দেখেছে আপনার সে ভুলেছে ওহে গৌর তোমার হলে বলে ওহে নিতাই গৌর হরি বল হরি তোমার হলাম বলে গৌর হে তুমি আমার আহ্বান না
হইতে তোমার তোমার হলে ওলেম বলে ওরে তুমি নিতাই গৌর হ্যালো। হরি বল। গৌর হরি বল। গৌর হরি বল। প্রাণের গৌর হে আমি গৌরে হে কৃপা করে তুমি গ্রহণ করে আমি তোমার অযোগ্য বলে ফেলে দিও না কৃপা করে গ্রহণ করে অযোগ্য বলে ফেলে দিও না কৃপা করে গ্রহণ করে ওরে আমি তোমার হলাম বলে গৌরের মূরতি হ্যালো দেখিলেই জীবের প্রাণে আনন্দ বাড়ে, হ্যালো তারে দেখিলেই হৃদয়ে ভালোবাসবার স্বাদ জাগে। একেবারে ভালোবাসলে এ জগতে একেবারে তারে ভুলতে পারে না। আমার আমৃত্যুকে অনাদি নিত্যকালের মতো আমার গৌর চরণে বিক্রয় মানে, অর্থাৎ তারা নিজেকে আমার গৌর চরণে সঁপে দেয়। আজকে যাক সবচেয়ে বড় প্রমাণ আপনারা নিজেরাই। আমার গৌরের মূরতি দেখেই হোক আর শুনেই হোক, ভালোবেসে যারাই আপন করে একান্ত ভাবে পেতে চাইছেন, ভালোবেসে গৌর চরণে নিজেকে যারা সমর্পণ করে দিয়েছেন, একটি মুহূর্তের জন্য যারাই তাকে ভুলতে পারেননি, পারছেন না, আর কোনোদিন কখনো কোনো কালো গীতা হাতে দিয়ে পায়ে প্রণাম করতে হয় না, ভুলতে পারবেনও না। আজকে দেখুন তারা পাগলের মতো করে ছুটে এসেছে। ইহাই ভজন, ইহাই একমাত্র
আমার গৌর গোবিন্দকে ভালোবেসে পাবার পরম উপায়। ডক্টর মহানামজি শ্রীমদ্ ভাগবতের ফেলালবে কি বললে জানেন? জগৎবাসী, এই বিশ্ব জগৎ সংসারে সাধন ভজন তোমার জীবনে তন্ত্র মন্ত্র কিছুই না থাক, যদি পারো নিরন্তর একাগ্র চিত্তে কায় মন বাক্যে অখণ্ড মনঃসংযোগে ভক্তি ভরে ভগবানের কথা শুনে যাও। ভগবানের মাধুর্য কটি জানো? চারটি মাধুর্য: রূপ মাধুর্য, বেণু মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য। এই লীলার কথাগুলি তোমরা মন প্রাণ দিয়ে শোনো, আর পাশাপাশি যদি পারো অন্তরের শুদ্ধ ভালোবাসাটুকু স্বার্থ শূন্য হয়ে ভগবানকে উজাড় করে দিয়ে দাও। দেখবে কোনো না একদিন ভগবানকে পাবার সৌভাগ্যের উদয় হবে। কারণ ভগবানকে পাবার জন্য বেশি কিছুর দরকার নেই। একটি শ্রবণ মঙ্গলম, শুধু শোনো। আর দ্বিতীয়টি হচ্ছে শোনার পাশাপাশি ভগবানকে মন থেকে ভালোবাসো। কারণ ব্রজের যত ব্রজবাসী ভক্ত যারাই ভগবানকে পেয়েছে, সেটা প্রভু রূপে হোক, ভাই রূপে হোক, সখা রূপে হোক, বন্ধু রূপে হোক, পিতা রূপে হোক, মাতা রূপে হোক, পুত্র রূপে হোক, আর পতি রূপে হোক, যারাই পেয়েছেন একমাত্র তারা হৃদয়ের শুদ্ধ ভালোবাসাটুকু দিয়ে পেয়েছেন। কিন্তু তাদের ভালোবাসার মাঝে কোন রকম হেতু ছিল না, চাহিদা ছিল না, কামনা বাসনা ছিল না। তাদের ভালোবাসাটা সম্পূর্ণ ছিল নিষ্কাম, বিনিময় শূন্য। তারা শুধু ভগবানকে ভালোই বেসে গেছে, বিনিময়ে তারা ভগবানের কাছে কোনোদিন কখনো কিছু চায়নি বাবা। আর এইভাবে তারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছিলেন বলে ভগবান কৃষ্ণ দয়াময় অনাদি নিত্যকালের মতো তাদের প্রেমের কাছে তিনি ধরা দিয়েছেন, তাদের প্রেমের কাছে তিনি বাধা পড়েছেন, তাদের প্রেমের কাছে ভগবান চির ঋণী হয়ে রয়েছেন। হ্যাঁ রে মা, এই জন্য এ সংসার জীবনে আমরা ভালোবাসা কাকে দিলাম না, কাকে দিইনি বলুন তো? যাদেরকে দেবার কোনোই কথা নেই, আমরা শুধু তাকে দিয়ে গেলাম। কিন্তু যাকে দেব বলে কথা ছিল, আজ আমরা তাকেই বঞ্চিত করে রেখেছি। স্বার্থপর মানুষগুলোকে ভালোবেসে গেলাম, কিন্তু একটা দিন ভগবানকে সেই ভালোবাসাটুকু দিতে পেলাম না। হ্যাঁ রে মা,
মানুষগুলোকেই দিলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম গো তাদের কাছে? বিনিময় পেলাম শুধু লাঞ্ছনা, পেলাম তাদের কাছে ভর্ৎসনা, পেলাম তাদের কাছে শুধু আঘাত আর প্রতিঘাত, পেলাম শুধু হিংসা বিদ্বেষ। কিন্তু ওই ভালোবাসাটুকু যদি আমরা একটু হলেও ভগবানকে দিতে পেতাম, দিয়ে যেতাম, তাহলে আমাদের জীবনে এই দুঃখটি কোনোদিন ভোগ করতে হতো না। কেন এই সংসারী জীবনে আমরা জীব মাত্রই দুঃখী, কেউ সুখী নই। ভেবে দেখুন তো, আজকে কেউ বলুন তো যে আমি আসলেও সুখী, এরকম সৎ সাহস আমাদের কারোর আছে? নেই। আমরা জীব মাত্রই দুঃখী। কেন দুঃখী? আমাদের জীবনে দুঃখের কারণ শুধু একটাই। ভাগবতকার বললেন, কৃষ্ণকে হারিয়েই জীবের দুঃখ। আমরা কৃষ্ণকে হারিয়েছি কেন? কামিনী কাঞ্চন ভোগ বাসনার মাঝে মায়ার জালে আবদ্ধ হয়ে আমার আমার করে আমরা কৃষ্ণকে হারিয়ে ফেলেছি। কৃষ্ণকে যদি আমরা এই মায়ার জালে না পড়ে আমরা যদি কৃষ্ণকে একটু মন প্রাণ দিয়ে ভালোবেসে আপন করতে পেতাম, তাহলে এই সংসার জীবনে আমাদের এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হতো না, জগৎ জীবকে এই দুঃখের সম্মুখীন হইতে হতো না, ভগবানকে পাওয়ার সৌভাগ্য হতো। তো আমাদের জীবনে কৃষ্ণকে পেলে জীবনে আর দুঃখ থাকে না। আর সেই কৃষ্ণকে পাবারই সবচাইতে উপায় হচ্ছে হৃদয়ের শুদ্ধ কৃষ্ণ প্রেম, ভক্তি, ভালোবাসা আর ভালোবাসা। ভগবানকে পাবার জন্য ইহাই যথেষ্ট। মীরাবাই কি বলেছে? বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। যে যত রকম সাধন ভজন করো না কেন গো, কিন্তু প্রেম ও ভক্তি বিনা ভগবানকে পাইবার কোনো উপায় নেই। শাস্ত্রের ইহাই চূড়ান্ত সিদ্ধান্ত। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ। জ্ঞানে পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না, যোগ সাধনে পাওয়া যায় না। কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। ভগবান শুধু প্রেম আর ভক্তির কাছেই তিনি দাসত্ব স্বীকার করেছেন, অর্থাৎ ভক্তের কাছে তিনি কেনা হয়ে গেছে। তাহলে এটুকু আমাদের কার নেই? আছে তো সবারই। আমরা পরস্পরকেই দিচ্ছি, তো ওখান থেকে একটু ভগবানকে দিয়ে দাও, ভগবান তোমার হয়ে যাবে, তুমিও তার হয়ে যাবে। আর ভগবানের যদি হয়ে যেতে পারো, ভগবান যদি তোমার হয়ে যায়, এই জীবনে আর তোমার আর কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকবে না। তাই তো ভালোবাসাও তো শিখতে হয়। এ সংসারে ভগবানকে ভালোবাসা শিখতে হয়। হরি বল। অনেকেই বলবেন কি আশ্চর্য, ভালোবাসা কোনোদিন কেউ শেখে নাকি? এটা তো সংসারে কম বেশি সবাই পারে। বলে হ্যাঁ গো, মায়ার জগতের ভালোবাসা কোনোদিন শিখতে শেখাতে জানতে জানাতে হয় না, সেটা সবাই পারে। কিন্তু ভগবানকে সবাই ভালোবাসতে জানে না, সেটা শিখতে হয়। ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে জানো? সরল প্রাণে। মায়ের কোলের ছোট্ট শিশু যেমন, ওদের মন যেমন সহজ সরল সুন্দর, এই সংসারে আমরাও যদি ওই রকম শিশুর মতো হয়ে সরল মনে সরল প্রাণে পবিত্র হৃদয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের বাবার সৌভাগ্যের হৃদয় হবে। তাই তো আমার গৌর হরি এলেন,
একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা। জগৎজীবীকে সে আদর্শ শেখাতে আসলেন, কি রূপে ভজিলে ভগবানকে পাওয়া যায় সেই আচরণটা নিজেও করলেন। জগৎকে বলছে জীব আমি যা করি তোমরাও তাই করে যাও। প্রীতি মুরতি গিয়ে প্রতি অঙ্গ বন্ধ দেখো দেখো ব্রজের প্রীতি নৈদায় মূরতি ধরেছে প্রীতি নৈদায় মূরতি ধরেছে জীবের কুরতি নাশিতে দেখো দেখো ব্রজের প্রীতি নৈদায় যেন মূরতি ধরেছে বাবা ব্রজের প্রীতি প্রীতি নৈদায় যেন মূরতি ধরেছে এবারে জগজনকে কাদাইতে বদনে হরে কৃষ্ণ হরি হরি বলে কাদাইতে হরে কৃষ্ণ হরি হরি বলে জগজনকে কাদাইতে ব্রজের প্রীতি বাবা মূরতি ধরেছে
হরি বন্ধু ব্রজের অমূর্ত প্রেম